আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে নামার একমাত্র উদ্দেশ্য হলো দীর্ঘদিন থেকে আমরা কেউ 12 বছর 14 বছর পর্যন্ত আমরা এখানে শ্রম দিতেছি। ডিএল নামক কুপথা থেকে আমরা বাঁচার জন্য বারবার আমরা কোম্পানির কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। গতকালকে আমরা গেলাম, কিন্তু তারা আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই। আমাদেরকে ডাইরেক্ট না করে দিচ্ছে যে এই ধরনের কোনো দাবি দাওয়া মানা হবে না, থাকলে থাকো না থাকলে নাই। কারণ আমাদের জীবনের সুন্দর সময়গুলো আমরা 8 বছর 10 বছর 12 বছর আমরা এখানে কাটিয়েছি। অতীতে আমরা বারবার বলেছি, কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে তারা আমাদেরকে কিছু করতে দেয়নি। বর্তমানে দেশে সুশাসন সুবিচার এখন প্রতিষ্ঠিত আছে। আমরা চাই আমরা ডিএল নামক কুপথা থেকে বেরিয়ে আসার জন্য আমরা আমাদের এই রাস্তায় নামা। আজকে আমরা সুন্দরভাবে আমরা অফিসে সমাধান করতে চাইছি, কিন্তু তারা আমাদেরকে সমাধানের কোনো আশ্বাস দেয়নি। আমাদের এখানে কোনো অস্থায়ী শ্রমিক থাকবে না। ডেইলি বেসিক আমাদের যে আছে এটা কুপথা, এটা বাতিল করতে হবে। সকল অস্থায়ী শ্রমিককে কোম্পানির অধীনে রাখতে হবে ক্যাজুয়াল হিসেবে। দ্বিতীয়ত, নতুন অস্থায়ী শ্রমিকদের 1 বছরের মধ্যে পার্মানেন্ট করতে হবে, স্থায়ী করতে হবে। 3 নম্বর হচ্ছে অস্থায়ী শ্রমিক যারা ঢুকবে ক্যাজুয়াল হয়ে তাদের ন্যূনতম 500 টাকা হাজিরা ধরতে হবে। 200 টাকা 250 টাকা এগুলো আর চলবে না। আর আমরা যারা 2 বছরের অধিক অস্থায়ী শ্রমিক আছি তাদেরকে আগামী 1 তারিখ থেকে স্থায়ীর ভিতরে 1 সেপ্টেম্বর 1/9/2024 থেকে তাদেরকে স্থায়ী করতে হবে। এমনকি স্থায়ী শ্রমিকদের নতুন যারা হবে তাদের বেতন ন্যূনতম 20,000 টাকা স্যালারি ধরতে হবে। স্থায়ী শ্রমিকদের 2 ঈদের বোনাসের সাথে বৈশাখী বোনাস দিতে হবে। রমজান মাসে ক্যান্টিন বিল আমাদেরকে 50 টাকা 60 টাকা দেয়, এটা থেকে বেরিয়ে আমাদেরকে 100 টাকা দিতে হবে। বাৎসরিক বোনাস, যেটা প্রোডাকশন বোনাস বলা যায়, আমাদেরকে সেটা প্রদান করতে হবে। অস্থায়ী শ্রমিক যারা আছে আমরা যখন অফডে করি শুক্রবার বলেন, আমাদেরকে কোনো অ্যালাউন্স দেওয়া হয় না, আমাদেরকে অফডে অ্যালাউন্স দিতে হবে। এমনকি হাজিরা বোনাস ন্যূনতম 500 টাকা ধরতে হবে অস্থায়ী শ্রমিকদের। উক্ত দাবির সাথে আমরা যারা আছি তাদেরকে কোনো প্রকার হয়রানি বা চাকরিচ্যুত করা যাবে না। এই দাবিগুলো ইনশাল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমাদের দাবি দফাগুলো যৌক্তিক। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।